ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই জানতে চেয়েছেন আকিকা সম্পর্কে। প্রথমেই বলি, আকিকা মানে কি? আকিকা মানে হলো সন্তানের শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পশুকে জবাহ করা হয় তাকে বলা হয় আকিকা। আর আকিকা সম্পর্কে হাদিস পাবেন সহিহ বুখারী, একটা অধ্যায় পাবেন আকিকা 5071 থেকে 5079, 5467 থেকে 5474। আকিকা যদি দেখেন সহিহ বুখারী 2য় খণ্ড 822 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য আকিকা করো, তোমার পক্ষ থেকে জবাহ করো এবং তার জঞ্জালকে দূর করো, মাথার চুলকে কামিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন সুনান নাসাঈর হাদিস 2য় খণ্ড 167, যার সন্তান ভূমিষ্ঠ সে যদি শিশুর পক্ষ থেকে আকিকা পছন্দ করে তাহলে সে যেন করে। আরো একটা আছে, আরো হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকাত 4152, 4156, ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করো। ছাগল অথবা ছাগি, এখানে গরুর কথা আসেন, তবে যারা বলে গরুর আকিকা, গরুতে এবং কুরবানিতে আকিকা সহিহ না। আবু দাউদ 2য় খণ্ড 392 এর একাধিক হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা শিশু আকিকার বিনিময়ে বন্ধক স্বরূপ, অর্থাৎ তার 7ম দিনে আকিকা করো, 7ম দিনে তার মাথা মুন্ডন করো। যার জানবেন যে আকিকা করা হচ্ছে সুন্নত, 7ম দিনে করতে হবে, 7ম দিনে করা হচ্ছে উত্তম। তবে যদি কেউ না পারে, যে কোনো দিনে যে কোনো সময় আকিকা করবে। ছেলের পক্ষ থেকে 2টো, মেয়ের পক্ষ থেকে 1টা। যদি তার সামর্থ্য না থাকে, জটিল হয়ে যায়, ছেলের পক্ষ থেকে 1টা, মেয়ের পক্ষ থেকে 1টা করলেও হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে 1টি করে দুম্বা আপনি আকিকা করেছিলেন। আবু দাউদ 2য় খণ্ড 392 নম্বর হাদিস। আর এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমেদ বিন হাম্বল বলেছেন যে এই আখিরাতের সাফায়াতের ব্যাপারে, অর্থাৎ সন্তানের আকিকা করা হয়নি, যে সেই যদি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায় সেই সন্তান, তাহলে সেই সন্তান তার মা বাপের জন্য সুপারিশ করবে না। অতএব আকিকার উত্তম দিন হলো 7 দিন, আর কেউ যেটা 14 দিন 21 দিন আছে হাদিস সহিহ না। অতএব আপনাকে করতে হবে 7ম দিনে, যদি না পারেন যে কোনো সময় করবেন, তবে মনে রাখবেন 7ম দিনে করা হচ্ছে সুন্নত, উত্তম তরিকা। আরো আপনি আছে দেখতে পারেন সেই সুনানে আবু দাউদ 2য় খণ্ড 392 এ যে হযরত উম্মে কুরুজ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল জমা করবে, আর তাতে তোমাদের যদি কোনো ক্ষতি অথবা জটিলতা হয় তাহলে তোমরা 1টি করে আদায় করলেও আকিকা হয়ে যাবে। অতএব আকিকার জন্য পশু হলো ছাগল, দুম্বা, গরুর কথা আসেনি। আর উত্তম দিন হলো 7ম দিন। তবে যে ভাই বললেন যে আকিকাকে উপলক্ষ করে যে বড় ধুমধাম করে খাওয়ানো আর আপনার 2টোর জায়গায় 20টা করলেন, এগুলো কিন্তু প্রচলিত নয়, এগুলো বেদাত। আকিকা করে এই যে অনুষ্ঠান করতে হবে, এগুলো হচ্ছে বেদাত, এগুলো করা যাবে না, ধুমধাম করা যাবে না। আকিকার গোস্ত, কুরবানি গোস্ত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, এতিম মিসকিনকে দেবেন। আকিকার গোস্ত মা বাপ, ফ্যামিলি সকলে খাবে। এমন কেউ বলে আকিকার গোস্ত মা বাপ একবার খাবে, এগুলো ভুল কথা। এছাড়া দেখতে পারেন আকিকা সম্পর্কে মিসকাত মুসনাদ আবু সাইবা 12 খণ্ড 326 এর যে হাদিসটা আছে, এই হাদিসটা জাল। সুনান নাসাই 2য় খণ্ড 167, মুয়াত্তা বিন মালিক 658। এছাড়া মুসনাদ আবু সাইবা 12 খণ্ড 321, মুসনাদ আব্দুর রাজ্জাক 7961, মুসনাদ আহমদ 6713, 6722, সুনান আবু দাউদ 2842, সুনান ইবনে আবু সাইবা 12 খণ্ড 324। অতএব আকিকা এক কথায় 7ম দিনে আকিকা করা সুন্নাত। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি, যদি সামর্থ্য থাকে 1টি করে দেবেন, আর তার মাথা মুন্ডন করবেন এবং চুলটাকে সমপরিমাণ রূপো সদকা করবেন। আর আকিকার গোস্ত সকলেই খাবে, গরিব মিসকিনদের খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, নিজেরা খাবেন। যেভাবে কুরবানির গোস্ত বর্ণন করেন সেইভাবে হবে। আর আকিকার জন্য উত্তম হচ্ছে ছাগল, ছাগি, দুম্বা। আর কুরবানির সাথে যে গরু আকিকা দেওয়া হয়, এই হাদিস সহিহ না। আর 7 দিনের পর যে 14 দিন 21 দিনে যে আকিকার বিধান, এই বিধানও সহিহ না।